হাতে দরিয়া গরদানু শাম তানা গরদার জানে মান সর্বদে দিদার বাহিয়াত আজলবে মাহবুবে মা সর্বদে দিদার বাহিয়াত আজলবে মাহবুবে মা ওই বেনামাজি বেপরদা বেহায়াত এত পানির পিপাসা লেগে যাবে বাবা সাতটা সমুদ্রের পানিও যদি দুনিয়ার জগতে বেঁচে থাকাকালীন তাকে খাওয়ায় দেওয়া হয় তবু তার পানির পিপাসা কমবে না। চিৎকার মানিয়া বলেন আল্লাহু আকবার। তার এত পানির পিপাসা লেগে যাবে দেখতে থাকবে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনের মধ্যে মাথা আসমানের মধ্যে। আল্লাহু আকবার। এক হাত মাশরিকে, মাশরিক মানে পূর্ব দিকে, আরেক হাত মাগরিবে, মাগরিব মানে পশ্চিমে। এই তাম পৃথিবী জোড়া শরীর আর তাম শরীরের মধ্যে অনেকগুলা লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়ে জাহান্নামের আগুনের জিহ্বা বের হচ্ছে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা ওই বেনামাজি বেপরদা বেহায়াত এত পানির পিপাসা লেগে যাবে। হাদিসের মধ্যে আসছে বাবা আমার কথা না, কোন মৌলভী মাওলানার কথা না, বানায় কইতেছি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম বড় বড় নীল রঙের দুইটা চোখ হবে, বিশাল আকার দিঘির মতো। আমরা দিঘি চিনি না, কয়েকটা পুকুর এক জায়গায় করলে 10-15টা 20টা পুকুর এক জায়গায় করলে দিঘার মতো হয়, ঠিক কিনা বলেন? এই দিঘি, এই দিঘির মধ্যে মাছ চাষ করে, বিশাল আকার দিঘির মতো নীল রঙের দুইটা চোখ। এই চোখ দিয়া যখন বেনামাজি বেপরদা বেহায়ার দিকে তাকাইয়া চোখের গুড়ানি মারবে, তখন ওই বেনামাজি এত পানির পিপাসা লেগে যাবে। কিতাবের মধ্যে লেখা আছে বাবা হাতে দরিয়া গরদানু শাম তানা গরদার জানে মান সর্বদে দিদার বাহিয়াত আজলবে মাহবুবে মা সর্বদে দিদার বাহিয়াত আজলবে মাহবুবে মা। ওই বেনামাজি বেপরদা বেহায়াত এত পানির পিপাসা লেগে যাবে বাবা সাতটা সমুদ্রের পানিও যদি দুনিয়ার জগতে বেঁচে থাকাকালীন তাকে খাওয়ায় দেওয়া হয় তবু তার পানির পিপাসা কমবে না। চিৎকার মানিয়া বলেন আল্লাহু আকবার। তার এত পানির পিপাসা লেগে যাবে, পানির পিপাসা কমবে না যদি সাতটা সমুদ্রের পানিও যদি খাওয়ায় দেওয়া হয়। সাতটা সমুদ্রের পানি কেউ খেতে পারবে? উদাহরণের জন্য বলা হয়েছে, যদি তার সাতটা সমুদ্রের পানি খাওয়ায় দেওয়া হয় তবু এই বেঈমান বেপরদা বেহায়াত এত পানির পিপাসা লাগবে, সাতটা সমুদ্রের পানি যদি তাকে খাওয়ানো হয় তবু দুনিয়ার জগতে বেঁচে থেকে তার পানির পিপাসা কমবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে তার কত পানির পিপাসা লাগবে? এই জন্য আসুন ভাই, বেনামাজি থেকে বেঁচে নামাজি হওয়ার চেষ্টা করি। ঘুমের সেই নামাজে ভালো, আর তুমি গো মাইয়ালাম ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে যাও। আহা তোমায় কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, আহা তোমায় কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না।
ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলো? সেই নামাজ আমরা পড়ি না, নামাজ আমাদের ভালো লাগে না, নামাজ আমাদের পড়তে ইচ্ছে হয় না। আমরা পরিচয় দেই আমরা মুসলমান, কিন্তু ঈমান আনার পরে মুসলমানের দ্বিতীয় যে কাজ সেটা হলো নামাজ। সেই নামাজ আমরা পড়ি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা জেনে নাও, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে 5টা পুরস্কার দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন, যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবেন। রাসূল বলেন, 1 নাম্বার, ও আল্লাহর গোলাম, যেই রিজিকের জন্য তুমি টেনশন করতেছ, যেই রিজিকের জন্য তোমার ঘুম নাই, যেই রিজিকের জন্য তোমার খাওয়া নাই দাওয়া নাই, শুধু টাকা আর টাকার পিছনে তুমি ছুটতেছ, টাকাই তোমার সব, টাকাই তোমার সব। তোমার বিল্ডিং এর প্রয়োজন, তোমার গাড়ির প্রয়োজন, তোমার বাড়ির প্রয়োজন, তোমার শুধু উদ্দেশ্য টাকা হাসিল করা। তোমার যা কিছু প্রয়োজন, যা কিছু তোমার দুনিয়ার জগতে লাগবে, রাসূল বলেন, তুমি যদি গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় করো, 5টা পুরস্কার আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিবেন। তার মধ্যে যেই রিজিকের জন্য তুমি এত পেরেশানি, এত ব্যস্ত, সেই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাবারক তাআলা কইরা দিবেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের জন্য আমরা টেনশন করতেছি, আমরা আখিরাতের চিন্তা করি না, দুনিয়ার চিন্তা করি, দুনিয়া পাওয়ার চিন্তা করি। হেরসে দুনিয়া নরদবানে জাগা, হেরসে ওকবা নরদবানে আসমা, হেরসে দুনিয়া নরদবানে জাগা, হেরসে ওকবা নরদবানে আসমা। এই দুনিয়ার জগতে যারা দুনিয়ার চিন্তা ফিকির করে, তারা নিম্ন জগতের সোপান সিঁড়ি খুঁজতেছে, নিম্ন জগতের সিঁড়ি ধাপ পাড়ি দিতেছে। আর যারা আখিরাতের চিন্তা ফিকির করে, তারা ঊর্ধ্ব জগতের সিঁড়ি ধাপ পাড়ি দিতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার আকাঙ্ক্ষা যারা করতেছে, দুনিয়া পাওয়ার চিন্তা চেতনা যারা করতেছে, প্রোগ্রাম করতেছে, পরিকল্পনা করতেছে, তাদের এই চিন্তা চেতনা একদিন নিম্ন জগৎ অর্থাৎ সাধারণ সামান্য কিছু দুনিয়া তাদেরকে দিয়ে দিবে। আর যারা আখিরাতের চিন্তা ফিকির করতেছে, কবরের চিন্তা ফিকির করতেছে, হাসরের চিন্তা ফিকির করতেছে, মিজানের চিন্তা ফিকির করতেছে, কিয়ামতের ময়দানের চিন্তা ফিকির করতেছে, তাদের এই চিন্তা ফিকির ঊর্ধ্ব জগৎ তথা আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট বানায়া দেয়। এই জন্য আল্লাহ যদি বন্ধু বানায়া দেয়, তাহলে আমাদের কোনো চিন্তা আছে? আল্লাহর বন্ধু হইলে আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষ, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, 5টা পুরস্কার আমার আল্লাহ তাবারক তাআলা দিয়ে দেন। 1 নাম্বার হইল রিজিকের টেনশন দূর করিয়া দেন, রিজিকের ব্যবস্থা করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ওগো হাবিব, আপনি রিজিকের জন্য টেনশন করবেন না, রিজিকের ফয়সালা তো আমি আপনার করব, কিন্তু আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দান করুন। রসুলকে নামাজের আদেশ দান করছেন, তার পরিবার পরিজনকে হেদায়েত করার জন্য, নসিহত করার জন্য। আর আমরা তারই উম্মত হইয়া নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, দ্বিতীয় নাম্বার যে পুরস্কার তোমাদেরকে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের